বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে দুটি পৃথক নৌকাডুবির ঘটনায় অন্তত ৪২৭ জন রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ৯ ও ১০ মে এই দুটি দুর্ঘটনা ঘটে এবং তা মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলবর্তী এলাকায়। ইউএনএইচসিআর এর ভাষ্য অনুযায়ী ৯ মে প্রথম নৌকাটি ২৬৭ জন রোহিঙ্গাকে নিয়ে যাত্রা শুরু করে। কিছুদূর যাওয়ার পর সেটি ডুবে যায়। এতে ৬৬ জন প্রাণে রক্ষা পেলেও বাকিদের কোনো খোঁজ মেলেনি। পরদিন ১০ মে একই এলাকা থেকে আরেকটি কাঠের ইঞ্জিন চালিত নৌকায় ২৪৭ জন রোহিঙ্গা রওনা দেন, তবে সেটিও ডুবে যায়। এ ঘটনায় মাত্র ২১ জন বেঁচে ফিরতে সক্ষম হন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে ইউএনএইচসিআর। সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ব্যুরো প্রধান হাই কিউং জুন বলেন, মিয়ানমারে চলমান সহিংসতা ও রোহিঙ্গাদের উপর বহু দশক ধরে চলে আসা নিপীড়ন এই জনগোষ্ঠীকে জীবন ঝুঁকিতে ফেলে সাগর পথে পালিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তবে এই যাত্রীরা কোন দেশে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তা নিশ্চিত করা সম্ভব হয়নি। সাধারণত উন্নত জীবনের আশায় রোহিঙ্গারা বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কিংবা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন। রোহিঙ্গা সংকটের শেকড় ছড়িয়ে আছে ২০১৭ সালের আগস্টে, যখন মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান সালভেশন আর্মি আরসা একযোগে পুলিশ ও সেনাপোস্টে হামলা চালায়। এর জবাবে মিয়ানমার সেনাবাহিনী ব্যাপক দমনপীড়ন চালায় রোহিঙ্গা অধ্যুষিত এলাকায়। সেনাদের হাতে বহু রোহিঙ্গা নিহত হয়, নারীরা ধর্ষণের শিকার হন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এসব নির্যাতনের মুখে প্রায় ১০ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বাংলাদেশ সরকার মানবিক কারণে তাদের কক্সবাজারের কুতুপালং এবং আশপাশের শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় দেয়। বর্তমানে সেখানে ১৫ লাখের বেশি রোহিঙ্গা বাস করছেন। তবে দীর্ঘদিন ধরে এই শরণার্থী সংকট বহন করে আসা বাংলাদেশ ইতিমধ্যে জাতিসংঘকে স্পষ্ট জানিয়েছে, নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়।